আসসালামু আলাইকুম। বাংলার রান্নার রেসিপিতে স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি বাঁধাকপি ভাজির রেসিপি। এইভাবে বাঁধাকপি ভাজি গরম গরম পরিবেশন করলে খুবই ভালো লাগে খেতে। এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আপনারা। অনেক সুন্দর ইয়ামি হয়েছে রান্নাটা। বাসায় ট্রাই করে দেখিয়েন, রান্নাটা কত মজার হয়েছে শীতকালীন সবজির মধ্যে। এখন চলে আসি উপকরণে। আমি কি কি উপকরণ নিয়েছি এখানে নিয়েছি তেল, নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি পেঁয়াজ রসুন মরিচ কুচি, নিয়েছি হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া, নিয়েছি লবণ। এখন চলে যাব রান্নায়। আর নিয়েছি বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা যত চিকন হবে তত স্বাদ লাগবে কপি খেতে। এখন চলে আসলাম চুলার মধ্যে। কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচানো। পেঁয়াজটা এখন একটু বেরেস্তা করে নেব, হালকা ভুনিয়ে নেব পেঁয়াজ মরিচটা রসুনটা। আমার পেঁয়াজ মরিচটা প্রায় হয়ে এসেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ। হলুদ গুঁড়াটা আমি কম দেব। জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ি, লবণ দিয়ে দেব 1.5 চা চামচ। দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিগুলো। আমি বাঁধাকপিগুলো কেটে ধুয়ে রেখেছি সুন্দরভাবে, পানি ঝরিয়ে রেখেছিলাম। আমি এখানে পানি অ্যাড করবো না। বাঁধাকপিগুলো দিয়ে একটু কষিয়ে চতুর্দিকে নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বাঁধাকপি থেকে এমনিতে একটা পানি আসবে, ওই পানিতেই সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটা। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর একটু নাড়িয়ে ছাড়িয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে, যেন সব জায়গায় ধনিয়া পাতাটা যায়। ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার আসলাম ঢাকনা খুলে। এখন বাঁধাকপিটা কতটা কমিয়ে এসেছে। বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে, কিন্তু আমি একটু লো হিটে আরো জাল করে নেব। ঢাকনা দিয়ে রেখে দিলাম আবারও কিছুক্ষণের জন্য। আবার ঢাকনা খুলে চলে আসলাম। আমার কপিটা প্রায় হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা কালারটা কত সুন্দর হয়েছে। এখন 2-3 মিনিট নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি। এখন দেখেন কপিটার কালারটা আরো কতটা ইয়ামি হয়েছে। চুলাটা অফ করে দিয়ে রান্নাটা শেষ করে দিলাম।